বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে মূলত আমরা সিইসি ডিপার্টমেন্টের নেটওয়ার্কিংয়ের একটা চ্যাপ্টার নিয়ে কথা বলবো। তো আসলে একটা চ্যাপ্টার যেটা হচ্ছে আইপি অ্যাড্রেসিং, এই টপিকসটা মূলত একটা ভিডিওতে টোটাল সব কিছু বোঝানো অথবা কার্যক্রম শেষ করা সম্ভব হবে না। তো সেই হিসাবে আমি চেষ্টা করব ছোট ছোট করে 4 থেকে 5টা ভিডিওর মাধ্যমে টোটাল আইপি অ্যাড্রেসিং কী, আইপি অ্যাড্রেসিং কীভাবে করা হয়, সাবনেটিং মাস্ক কীভাবে করা হয়, এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে আজকে আমরা ফার্স্ট শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে আইপি অ্যাড্রেসিং। আসলে মূলত আইপি অ্যাড্রেসিং মানে আইপি অ্যাড্রেসটা আসলে কী জিনিস সেটা আগে একটু বোঝার চেষ্টা করব। আসলে গতানুগতিক ধারা থেকে আমরা পড়াশোনা বের করে অন্য পদ্ধতিতে একটু পড়াশোনা করার চেষ্টা করব। সেটা হচ্ছে আমি আসলে নিজের মনের ভাষায় অথবা নিজের উপর কনফিডেন্স রক্ষা করে আমি আসলে কিভাবে বোঝানোর চেষ্টা করি অথবা আমি কিভাবে বুঝতে পারি সেই জিনিসটাতে একটু ফোকাস করব। আইপি অ্যাড্রেস মূলত ধরে নিলাম যে আমার এখানে একটা কম্পিউটার আছে আর এই জায়গায় আর একটা কম্পিউটার আছে। এখন আমি মূলত যে কাজটি করতে যাচ্ছি সেটা হচ্ছে এই 1 নাম্বার কম্পিউটার থেকে 2 নাম্বার কম্পিউটারে আমি ডাটা পাঠাবো আর কি। তো বিষয়টা হচ্ছে এরকম, আমরা শুরুর দিকে একটা জিনিস করে ফেলছি, সেটা হচ্ছে এই কম্পিউটারের নাম্বার দিলাম 1 আর এই কম্পিউটারের নাম্বার দিলাম 2। তার মানে এই 1 হচ্ছে এই কম্পিউটারের অ্যাড্রেস, অনুরূপভাবে এই 2 হচ্ছে এই কম্পিউটারের অ্যাড্রেস। এখন আমি যদি একটি কেবল কানেকশনের মাধ্যমে একটি কেবলের সাহায্যে যদি এই 1 এবং 2 নাম্বার পিসিকে কমিউনিকেশন স্থাপন করতে যাই, তাহলে স্থাপন করার পর আমি এই 1 নাম্বার এবং 2 নাম্বার পিসিতে ডাটা ট্রান্সফার করতে পারবো। ধরে নিলাম যে আসলে তাহলে আইপি অ্যাড্রেসটা কী জিনিস। এই যে আমি যে একটা নাম্বার দিলাম, এই কম্পিউটারের পরিচিতি মানে অ্যাড্রেস নাম্বার 1, অনুরূপভাবে এই কম্পিউটারের পরিচিতি অ্যাড্রেস নাম্বার 2, এটাই হচ্ছে মূলত আইপি অ্যাড্রেসিং। এটাই হচ্ছে আইপি অ্যাড্রেসিং। তার মানে সহজ ভাষায় আমরা বলতে পারি আইপি অ্যাড্রেস হচ্ছে কোনো একটা ইলেকট্রনিক ডিভাইসের একটা ঠিকানা, যে ঠিকানার উপর ভিত্তি করে আমরা তথ্য আদান প্রদান করতে পারি তাকে আইপি অ্যাড্রেস বলা হয়। আচ্ছা, এখানে ছোট আরেকটা আমাদের একটা বিষয় নিয়ে একটু ধারণা নিতে হবে। সেটা হচ্ছে যে এখানে আমরা একটা জিনিস একটু বোঝার চেষ্টা করব। আসলে আইপি কি জিনিস। আইপি মানে হচ্ছে আবার এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। আচ্ছা, প্রোটোকল কি জিনিস? ইন্টারনেট মানে আমরা মোটামুটি বুঝতে পারি যে ইন্টারনেট আসলে কি। তাহলে প্রোটোকলটা আসলে কি? প্রোটোকল হচ্ছে এই ইন্টারনেট মানে এই কম্পিউটার জগৎ এই ইন্টারনেট মানে ওয়ার্ল্ড ওয়াইড জগতের মানে সমস্ত তথ্যগুলোকে পরিচালনা করার জন্যে একটা নিয়ম নীতির সমষ্টিকে মূলত প্রোটোকল বলা হয়। আমি আবারও বলতেছি, প্রোটোকল হচ্ছে ইন্টারনেট পরিচালনা করার জন্যে কিছু নিয়ম নীতির সমষ্টি ব্যবহার করা হয়। এই নিয়ম নীতির সমষ্টিকে মূলত প্রোটোকল বলা হয়। আচ্ছা, আমরা যদি আইপি অ্যাড্রেসিং সম্পর্কে বেসিক ধারণা থেকে আমরা শুরু করতে যাই, তাহলে আমাদেরকে প্রথম 2-1টা টপিকস নিয়ে খুবই গুরুত্বপূর্ণ এবং একটু সুন্দর করে আমরা বোঝার চেষ্টা করব। তার প্রথম জিনিসটা হচ্ছে আমার বিট। আসলে বিট কী জিনিস? বিট হচ্ছে বাইনারি ডিজিট 0 এবং 1। আর আচ্ছা, বাইনারি ডিজিট কি? আসলে বাইনারি ডিজিট আমরা সকলেই জানি যে আসলে ভার্চুয়াল জগতে যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস তারা, অথবা আমার কম্পিউটারের কথা যদি আমি কল্পনা করি, এটা একটা কম্পিউটার। এই কম্পিউটার কিন্তু আসলে এই 1 2 3 4 অথবা বাংলা, ইংরেজি, আরবি, ফার্সি, সে কিন্তু এগুলো কোনো কিছুই বুঝতে পারে না। কম্পিউটার মূলত কি বুঝতে পারে? বাইনারি ডিজিট 0 এবং 1। এই বাইনারি ডিজিট 0 এবং 1-এর উপর ভিত্তি করে কম্পিউটার পরিচালনা করা হয়। অনুরূপভাবে আমরা আসলে আইপি অ্যাড্রেস মূলত কিসের ভিত্তিতে হয়? এই বাইনারি ডিজিটের ভিত্তিতে হয়। আর এই বাইনারি ডিজিটের 2টা সংখ্যা, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। আচ্ছা, তার মানে বিট মানে হচ্ছে বাইনারি ডিজিট 0 এবং 1। আরেকটা জিনিস সেটা হচ্ছে বাইট। আসলে বাইট আসলে কি জিনিস? এখানে বলতেছি যে বাইট সমান 8 বিট। তার মানে হচ্ছে
8 বিটে 1 বাইট হয়, 8 বিট মিলে হয় 1 বাইট। আরেকটা জিনিস আছে আমার, এটা হচ্ছে অক্টেট। আসলে অক্টেট কি জিনিস? অক্টেট মানে হচ্ছে, এটা আমরা একটু আগে বললাম যে 8 বিট 1 বাইট, তাহলে অক্টেট কি আসলে? অক্টেট মানে হচ্ছে 8 বিট। এই 8 বিটকে অক্টেট বলা হয়। মানে ধরে নিলাম এই 1 2 3 4 5 6 7 8, এটা হচ্ছে আমার 1 অক্টেট। এইটুক থেকে এটুকু যদি আমি কল্পনা করি, তাহলে এটা হচ্ছে আমার 1 অক্টেট। তার মানে আমরা বুঝতে পারছি যে বিট কি, বাইট কি এবং অক্টেট কি জিনিস। আচ্ছা, আমরা যদি আইপি অ্যাড্রেসিং নিয়ে যেহেতু আমরা কথা বলতেছি, তাহলে আজকের এই টিউটোরিয়াল থেকে আমরা মূলত এই 4-5টা ছোট ছোট জিনিস আছে, এইগুলো বিষয় নিয়ে আমাদের একটু কনসেপ্ট ধারণা নিব। সেটা হচ্ছে, প্রথমে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে 32 বিট। আমি এখানে বোঝার সুবিধার্থে একটু লিখে রাখার চেষ্টা করতেছি, দেখা যাক। প্রথমে যেটা লিখলাম সেটা হচ্ছে 32 বিট। পরে যেটা লিখব সেটা হচ্ছে অক্টেট। এরপরে যেটা আমরা লিখব সেটা হচ্ছে 0 থেকে 255। এরপরে যেটা লিখব সেটা হচ্ছে ক্লাস। এরপর যেটা লিখব সেটা হচ্ছে নেটওয়ার্ক বিট অর হোস্ট বিট। আচ্ছা, তাহলে আমরা প্রথমে এই 32 বিট আসলে কি এটা আমরা দেখব। আমরা মূলত জানি যে বর্তমানে দুইটা ক্লাসের অথবা জেনারেল দুইটা বিটের আইপি ইউজ করি আমরা। তার ভিতরে একটা হচ্ছে IPv4 আর একটা হচ্ছে IPv6। আচ্ছা, আমাদের দেশে এখনো মোটামুটি সব জায়গাতেই, মানে টোটালি আমাদের দেশে এখনো IPv6 তেমনভাবে ইউজ হয় না, IPv4টা ইউজ হয়। আর তার মানে IPv4 হচ্ছে 32 বিট, আর এটা হচ্ছে আবার 128 বিট। আচ্ছা, আমরা মূলত কথা বলবো সেটা হচ্ছে IPv4 নিয়ে, যেটা আমরা ইউজ করি এবং আমাদের দেশে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা শিখবো যে 32 বিট আসলে কি। 32 বিট মানে বিষয়টা এরকম বোঝাচ্ছে যে আমরা যে IPv4 মানে ভার্সনের ইন্টারনেট ইউজ করি, এটা হচ্ছে IPv4 এর টোটাল বিট হচ্ছে 32 বিট। কিভাবে আমরা দেখি, IPv4 মানে 4 অক্টেট। আচ্ছা, তার মানে হচ্ছে এই, আমি যদি এখানে একটা অক্টেটের বোঝানোর চেষ্টা করি, 1 2 3 4 5 6 7 8, তার মানে 1 অক্টেট। আচ্ছা, এর পরেরটা হচ্ছে আমার 2 নাম্বার অক্টেট, 1 2 3 4 5 6 7, এটা হচ্ছে আমার 2 নাম্বার অক্টেট। এরপরেরটা আমি সেম একইভাবে অঙ্কন করব, 1 2 3 4 5 6 7, থার্ড অক্টেট। পরেরটা হচ্ছে আমার ফোর্থ, 4 নাম্বার অক্টেট, 1 2 3 4 5 6 7। আচ্ছা, আমরা মূলত বুঝবো কি প্রথম টপিকটা, সেটা হচ্ছে 32 বিট। আসলে 32 বিট মানে হচ্ছে, আমরা প্রথমে বলছিলাম 1 অক্টেট সমান সমান হচ্ছে 8 বিট। তার মানে এটা আবার IPv4 যদি 32 বিট হয় তাহলে 4টা অক্টেট, মানে প্রত্যেকটা অক্টেটে কত বিট করে থাকে? 8 বিট। কিভাবে? এই দেখেন, 1 2 3 4 5 6 7 8। অনুরূপভাবে এটা আমি ধরে নিলাম ফার্স্ট অক্টেট, এটা হচ্ছে আমার সেকেন্ড অক্টেট, এটা হচ্ছে আমার থার্ড অক্টেট, আর এটা হচ্ছে আমার ফোর্থ অক্টেট। তো প্রত্যেকটাতে যদি আমার 8 বিট করে হয়, এখানে 8 বিট, এখানেও 8 বিট, এখানেও 8 বিট, আর এখানেও 8 বিট। তার মানে হচ্ছে 8 8 16 16 আর 16 32 বিট। তার মানে আমরা জানি IPv4 হচ্ছে 32 বিট। আচ্ছা, পরের টপিকস অক্টেট। অক্টেট কি আসলে আমরা একটু আগে বুঝে ফেলছি, সেটা হচ্ছে যে এই 8 বিটে হয় 1 অক্টেট, যেটা আমরা কতক্ষণ আগে বললাম। তার মানে আমরা এটাও বুঝে ফেলছি। এখন হচ্ছে আমার থার্ড নাম্বার। থার্ড নাম্বার কি বলতেছে যে 0 থেকে 255, 0 থেকে 255।
আচ্ছা, বিষয়টা হচ্ছে একদম সহজ, সিম্পল ভাবে আমরা বোঝার চেষ্টা করব। আমি বলছি এখানে আমরা IPv4 এর টোটাল বিট হচ্ছে 32 বিট, মানে 32 বিটের IPv4 নেটওয়ার্ক অ্যাড্রেস হয়, আইপি অ্যাড্রেস হয়। অ্যান্ড তার মানে বিষয়টা কি, আসলে IPv4 কত বিটের? 32 বিটের। আর এই 32 বিটে মূলত 4টা অক্টেটে বিভক্ত, প্রত্যেকটা অক্টেটে 8টা করে বিট থাকে। আচ্ছা, তো এখানে বলা হচ্ছে যে প্রত্যেকটা অক্টেটের সর্বনিম্ন মান হবে 0 এবং সর্বোচ্চ মান হবে 255। কিভাবে হবে আমরা একটু প্রমাণ করি। বলেছে প্রত্যেকটা অক্টেটের সর্বনিম্ন মান 0। আচ্ছা, আমরা শুরুর দিকে কি বলছিলাম যে আইপি অ্যাড্রেস মূলত কিসের সমন্বয়ে গঠিত হবে? বাইনারি ডিজিট 0 এবং 1 এর সমন্বয়ে। কেন বাইনারি ডিজিট 0 এবং 1 এর সমন্বয়ে গঠিত হবে? কারণ হচ্ছে কম্পিউটার তার মেশিন ল্যাঙ্গুয়েজের সাহায্যে সে শুধুমাত্র একটা ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে, সেটা 2টা ডিজিট বুঝতে পারে, তার নাম হচ্ছে বাইনারি ডিজিট 0 এবং 1। আচ্ছা, আমরা একটু যদি কল্পনা করি, ধরে নিলাম আপনাদের বোঝার সুবিধার্থে একটু আমরা জাস্ট 1 মিনিট, এখানে আমি লিখলাম আমি এ, এটা একটা ক্যারেক্টার টাইপের, আমি একটা ডাটা নিলাম, নাম দিলাম আমি এ। তা আমরা যখন কিবোর্ডে এ প্রেস করি, মনিটরের পর্দায় মানে ডিসপ্লেতে দেখা যায় এ। আসলে বাস্তবিক পক্ষে কম্পিউটার কিন্তু এ জিনিসটা বুঝতে পারে না। কম্পিউটার বুঝতে পারে কি, এখানে মানে এই এ এর জন্য কিবোর্ডে একটা স্ট্যান্ডার্ড কোড আছে, যেটা বলা হয় ASCII কোড, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড। এই এতে যখন ইউজার কোনো ব্যবহারকারী প্রেস করবে, তখন কিবোর্ডের লুকায়িত যে ASCII কোডটা আছে, সিগন্যালটা যাবে প্রসেসরের কাছে, প্রসেসর ওই কোডটাকে মডিফাই অথবা প্রসেস করে মনিটরের পর্দায় দেখাবে এরকম। তার মানে আমরা বাইরে থেকে দেখতে পারবো এটা হচ্ছে এ। তার মানে বিষয়টা কি? আসলে বিষয়টা হচ্ছে এখানে এ 1 2 3 4 5 আপনি যাই কিছু দেখেন না কেন, কম্পিউটার কিন্তু এগুলো কিছুই বুঝতে পারে না। কম্পিউটার বুঝতে পারে শুধুমাত্র বাইনারি ডিজিট 0 এবং 1। এই যে ASCII কোডগুলো গঠন করা হয় সেটাও বাইনারি ডিজিটের উপর ভিত্তি করে। তার মানে কি আসলে? মানেটা হচ্ছে এই নেটওয়ার্কিং এর যে আইপি অ্যাড্রেস গঠন করা হয়, আমি যদি ধরে নিলাম আমি একটা সংখ্যা লিখলাম, যে আপনাদের বোঝার সুবিধার্থে, যে 126 168, তারপরে লিখলাম 1, এখানে লিখলাম 2, ধরে নিলাম এটা এ ক্লাসের একটা আইপি অ্যাড্রেস। এইভাবে কম্পিউটারকে আমি দিলাম। কম্পিউটার কিন্তু এইটা নিবে। আসলে কম্পিউটারের প্রসেসর কিন্তু এটা বুঝবে না। কম্পিউটারের প্রসেসর বুঝবে এই 126-এর বাইনারি ডিজিট, 168-এর বাইনারি ডিজিট, 1 এর বাইনারি ডিজিট, অনুরূপভাবে 2 এর বাইনারি ডিজিট। তার মানে আসলে কি? মানেটা হচ্ছে মূলত আইপি অ্যাড্রেস গঠন করা হয় বাইনারি ডিজিট 0 এবং 1 এর মাধ্যমে। তাহলে আমরা যে কথাই ছিলাম সেটা হচ্ছে, বলা হচ্ছে যে প্রত্যেকটা অক্টেটের সর্বনিম্ন মান হবে 0 এবং সর্বোচ্চ মান হবে 255। কিভাবে সম্ভব আমরা একটু কল্পনা করি। ধরে নিলাম সর্বনিম্ন মান 0 কিসের সমানে গঠন করা হবে? বাইনারি ডিজিটের সমানে। বাইনারি ডিজিট কি আছে? 0 এবং 1। তার প্রত্যেকটা এই ফার্স্ট অক্টেটের প্রত্যেকটা বিটে যদি আমি এভাবে 0 0 দিয়ে 8টা বিট ফিল আপ করি, তাহলে দেখবেন আপনারা, যদি আপনারা ডেসিমেল টু বাইনারি অথবা বাইনারি টু ডেসিমেল নাম্বারিং সিস্টেমগুলো একটু দেখে নেবেন, অথবা ক্যালকুলেটরের সাহায্যে এটা করার চেষ্টা করবেন। এটা আমি বাইনারি ডিজিট, আপনি যদি ক্যালকুলেটরে করতে মানে ক্যালকুলেশন করে দেখবেন যে বাইনারি ডিজিট নেবেন 8টা বাইনারি ডিজিট। যখন আমি 8টা বিটে প্রত্যেকটাতে 0 0 দেব, বাইনারি ডিজিট 0 দেব, তখন এর মান হবে ডেসিমেলে 0। অনুরূপভাবে যখন আমি এই প্রত্যেকটা বিট আবার কি করব? 1 করব, মানে প্রত্যেকটা বিট 1, মানে প্রত্যেকটাতে কি দিব? আমি 1 দেব। 1 1 1 1 1 1 1 1। তার মানে কত দাঁড়াবে ডেসিমেলে? এই 8টা বিটে যখন আমার 8টা 8 হবে, তখন এই 8টা 8কে বাইনারি থেকে ডেসিমেলে করলে এটার মান হবে 255। আশা করি বুঝতে পারছেন যে সর্বনিম্ন মান 0 কিভাবে হয় আর সর্বোচ্চ মান 1 কিভাবে হয়। আচ্ছা, পরের টপিক সেটা হচ্ছে আমার ক্লাস। ক্লাস আসলে কি? আমরা বাস্তবিক জীবনে আমরা যখন পড়াশোনা করছি, যত স্টুডেন্ট আছে সবাই কোনো না কোনো ক্লাসে অথবা কোনো না কোনো শ্রেণীতে কি বিভক্ত।
কিরকম বিভক্ত? ধরে নিলাম আমি একজন ক্লাস 1-এ পড়বে, একজন ক্লাস 2-তে পড়বে, একজন ক্লাস 3-তে পড়বে, একজন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়বে, সেকেন্ড ইয়ারে পড়বে, আরেকজন অনার্সে পড়বে, আরেকজন পিএইচডি করবে। পৃথিবীর সবাই একসাথে পিএইচডি করবে না, আবার পৃথিবীর সবাই একসাথে 1-এও ভর্তি হবে না। তার মানে হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্ট অথবা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে কল্পনা করেন অথবা প্রাণীকুলের কথা কল্পনা করেন, সবাই কি এক একটা ক্লাসে বিভক্ত। অনুরূপভাবে IPv4 এই 30 বিটের নেটওয়ার্কের আইপি অ্যাড্রেসকে 5টা ক্লাসে বিভক্ত করা হয়েছে। কয়টা ক্লাসে? 5টা ক্লাস। কি কি ক্লাস? ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি, ক্লাস ই। আচ্ছা, সরি, আমি সময়ের ভিডিওটা যাতে লেন্থ না হয় সেজন্য আমি সংক্ষিপ্ত ভাষণ ইউজ করছি। আসলে ক্লাসটা কি আসলে আপাতত আমরা এটুকুই জানবো যে এই IPv4 32 বিটের নেটওয়ার্ক অ্যাড্রেস মানে আইপি অ্যাড্রেসগুলো 5টা ক্লাসে বিভক্ত। এ ক্লাস, বি ক্লাস, সি ক্লাস, ডি ক্লাস এবং ই ক্লাস। আচ্ছা, এখানে মূলত এই লাস্টের মানে শেষের দুইটা ক্লাস, একটা হচ্ছে ডি ক্লাস এবং ই ক্লাস, এই দুইটা ক্লাস ব্যবহৃত হয় না। ডি ক্লাসটা মূলত মাল্টিটাস্কিং এর জন্য ইউজ করা হয়, আর ই ক্লাসটা মূলত এটা হচ্ছে আমার রিজার্ভ ক্লাস, মানে হচ্ছে গবেষণার কাজে এটা ইউজ করা হয়। তাহলে আমরা ব্যবহার করব কি? ক্লাস এ, ক্লাস বি আর হচ্ছে ক্লাস সি। আচ্ছা, তার মানে আমরা ক্লাস সম্পর্কে জানতে পারলাম। পরবর্তীতে যে জিনিসটা জানবো সেটা হচ্ছে নেটওয়ার্ক বিট এবং হোস্ট বিট। নেটওয়ার্ক বিট আসলে কি? ক্লাস এ এর কথা যদি কল্পনা করি, অক্টেট হবে কয়টা? আবার 4টা। ধরে নিলাম 1 2 3 আর হচ্ছে 4। আচ্ছা, প্রত্যেকটা অক্টেটে কত বিট করে আছে? 8 বিট। তার মানে ক্লাসে হচ্ছে আমার কত বিট? 32 বিট। প্রত্যেকটা অনুরূপভাবে সবগুলোতে বি ক্লাসেও 32 বিট, সি ক্লাসেও, ডি ক্লাসেও, ই ক্লাসেও 32 বিট হবে। তো আমরা যে জিনিসটা বুঝতে চাচ্ছি সেটা হচ্ছে নেটওয়ার্ক বিট এবং হোস্ট বিট। এই অনুরূপভাবে এই প্রত্যেকটা ক্লাসকে দুইটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে নেটওয়ার্ক বিট আর একটা হচ্ছে হোস্ট বিট। ক্লাস এ এর প্রথম অক্টেট হচ্ছে আবার নেটওয়ার্ক বিট, বাকি 3টা হচ্ছে আবার হোস্ট বিট। তার মানে কি আসলে দাঁড়াচ্ছে? ক্লাস এ এর নেটওয়ার্ক বিট হচ্ছে 8 বিট আর হোস্ট বিট হচ্ছে কত? 3 24 বিট। ঠিক আছে? অনুরূপভাবে ক্লাস বি এর ক্ষেত্রে কি হবে? বি এর ক্ষেত্রে হবে 1 2 3 4। ক্লাস বি এর ক্ষেত্রে হবে 2টা অক্টেট নেটওয়ার্ক বিট, 2টা অক্টেট হোস্ট বিট। তার মানে হচ্ছে কি? বি এর ক্ষেত্রে 16 বিট হচ্ছে নেটওয়ার্ক আর 16 বিট হচ্ছে হোস্ট। ক্লাস সি এর ক্ষেত্রে 1 2 3 4। সি এর ক্ষেত্রে কি হবে? 3টা হবে নেটওয়ার্ক বিট আর একটা হবে হোস্ট বিট। তার মানে কি দাঁড়াচ্ছে? 24 বিট হচ্ছে আমার নেটওয়ার্ক বিট আর 8 বিট হচ্ছে হোস্ট বিট। ঠিক আছে? আর ক্লাস ডি এবং ই আমরা যেটা বলছি সেটা হচ্ছে এটা হচ্ছে মাল্টিটাস্কিং এবং ই হচ্ছে রিজার্ভ ক্লাস, মানে হচ্ছে গবেষণার জন্য ইউজ করা হবে। আমরা মূলত এই 3টা ক্লাস সম্পর্কে জানবো। তো আশা করি আপাতত নেটওয়ার্ক বিট এবং হোস্ট বিট সম্পর্কে মোটামুটি একটা ধারণা আমরা দিতে পারছি। তো বাকি টোটাল ধারণা আমরা নেক্সট ভিডিওতে দিব। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।